हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी नतून एक रेसिपि निये एसेछि चाल डिम फुलकपि आर आलू दिए। अनेक समय आमरा कि रान्ना करब चिंताय पड़े जाई, तो एइभाবে चाल डिम फुलकपि आर आलू दिए रान्ना करे खेये देखबेन भालो लागे। ताहले चलुन देखे नेই किभाবে आमी এই রান্নাটা করব। प्रथमे आमी कड़ाইতে तेल गरम करे निয়ে एर मধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা आलू और फुलकपि। এইখানে আমি 5 থেকে 6 টুকরো ফুলকপি আর একটা আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আলু আর ফুলকপিগুলিকে নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি। তো আলু আর ফুলকপিগুলিকে ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। দেখুন আলু আর ফুলকপিগুলি ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টা সিদ্ধ করে রাখা ডিম। এখন ডিমগুলিকেও ফ্রাই করে নিতে হবে। ডিমগুলি ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এইগুলিকেও নামিয়ে নেব। বাকি তেলের মধ্যে আবারও দিয়ে দেব 1 চামচের মতো তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনা লঙ্কা, একটা তেজপাতা আর 2 টুকরো দারচিনি, লং আর 2টা এলাচ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ আস্ত জিরা। এইগুলিকে হালকা ব্রাউন কালার করে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে এইগুলিকেও নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজগুলি যখন ব্রাউন কালার হয়ে যাবে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ, পরিমাণ মতো লবণ। লবণটা দিলে টমেটোগুলি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইগুলিকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন টমেটোগুলিও কিন্তু একদম নরম হয়ে গেছে। এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, তবে এই রান্নার মধ্যে জিরার গুঁড়ার পরিমাণ কিন্তু কম দিতে হবে, আর দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এখন মশলার সঙ্গে এইগুলিকে আবারও মিশিয়ে নিতে হবে। প্রায় 20 থেকে 25 সেকেন্ড এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চাল। এইখানে আমি 1 কাপ বাসমতি চাল 20 মিনিটের মতো জলের মধ্যে ভিজিয়ে রাখার পর চালগুলিকে ভালোভাবে ধুয়ে তারপর জল জড়িয়ে নিয়েছি। তো চালগুলিকে কিন্তু 20 মিনিটের মতো ভিজিয়ে তারপর জল থেকে উঠিয়ে নিতে হবে। এখন মশলার সঙ্গে চালগুলিকে আবার একটু ভেজে নিতে হবে। আমি এখানে 1 কাপ বাসমতি চাল নিয়েছি। আপনারা যে কোনো চাল দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। প্রায় 40 থেকে 45 সেকেন্ড এইগুলিকে নেড়েচেড়ে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি 1 কাপ চালের জন্য 2 কাপ জল ব্যবহার করব। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফ্রাই করে রাখা আলু ডিম ফুলকপি, আর দিয়ে দেব ফ্লেভারের জন্য 2টা আস্ত কাঁচা লঙ্কা, আর একই সঙ্গে দিয়ে দেব সামান্য একটু চিনি, হাফ চা চামচের থেকেও কম। চিনিটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন, তবে চিনিটা দিলে হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে, ভালো লাগবে। এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 15 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন চালগুলি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়েছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি আর কিছুই ব্যবহার করব না। আপনারা চাইলে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর সামান্য একটু ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে গ্যাসটা বন্ধ করে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবেন,
তাহলে দেখবেন আরও ঝরঝরে হয়ে যাবে। তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।